আজকে একজনের প্রিন্সেসের জন্য একটা স্পেশাল কেক বানাবো। সো এই তো দেখো, আমি হচ্ছে আজকে স্ট্রবেরি ফ্লেভার কেক বানাচ্ছি। কি সুন্দর করে তুড়ি মেরে মেরে কেকের কাজগুলো এত সহজেই হয়ে যাচ্ছে। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে, মাশাআল্লাহ বলতে ভুল বানা। রিয়েল লাইফে যদি এত সহজে তুড়ি মেরে কেক বানানো যেত তাহলে আমি মনে হয় প্রতিদিনই কেক খেতাম। এই তো ডেকোরেশনও ডান। সো কার জন্য আজকে কেকটা বানাচ্ছি দেখতে চাইলে অবশ্যই ফুল ভিডিও দেখবা, ভিডিওর মাঝখানে স্কিপ করবা না। আর এই তো আমাদের লেট হয়ে গিয়েছে অলরেডি, আমরা বের হয়ে যাচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড জব করে, ও আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তো মোটামুটি আমরা চলে এসেছি। আর এখানে রোডও কাটা ছিল। তারপরও বলবো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো এখানে পৌঁছে গিয়েছি। তো আজকে কার বার্থডে জানতে হবে না? এই তো আলিশা পিতিটার বার্থডে। কিছুদিন আগেই না হলো এর আজকে 2 বছর হয়ে গিয়েছে, বাট এসে দেখি ও গরমের কারণে বার্থডে ড্রেস খুলে বসে আছে আর অনেক কান্নাকাটি করতেছিল। অ্যাকচুয়ালি ও অনেক সিক ছিল। তো পাশের রুমে দেখলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। এখানে যে ফারিস্তা দুষ্টুমি করতেছে, তো রিখিয়া হাই দিচ্ছিল। আর এই তো হচ্ছে ভাবি। ভাই সবাই চোখের পলকে বড় হয়ে যায়। এই রিখিয়াকে আমরা লাস্ট কক্সবাজারে যখন গিয়েছিলাম, পিচিটা, এই পিচির ঘরও আরেকটা পিচি হয়েছে, মাশাআল্লাহ বলতে ভুলবা না। এখন হচ্ছে কেক কাট করার পালা, তো তার আগে একটু ভিডিও তো করতেই হয়। তো এই তো আলিশার ফ্যামিলি, ওর বাবা আর আম্মুর সাথে একটু ভিডিও করে রাখলাম। আর স্পেসটা একটু ছোট থাকার কারণে একটু গরম লাগতেছিল। তো এই তো আশিক ভাইয়ার আম্মু, ওনারা সবাই দাঁড়িয়েছে। তাও একটু পরে হচ্ছে তাদের ফুল ফ্যামিলি দাঁড়াবে, আরও অনেকে মেবি ছিল না। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করে রাখতেছি যেন তারা দেখতে পারে। আসলে এগুলোই তো মেমোরি, তাই না? একটা টাইমে তাদের আলিশা যখন বড় হবে ও ওই ভিডিওগুলো দেখতে পারবে। তো এবার ভাইয়ার আম্মুর সাথে আমার আম্মুকে নিয়ে একটু ভিডিও করে রাখলাম। এরপরেই হচ্ছে এখনই কেকটা কাট করা হবে। আমরা এখানে দুই ভাবি মিলে একটু দুষ্টুমি করতেছিলাম, একজন একজনকে ঘোরাচ্ছিলাম। আমিও ভাবিকে ঘুরাই, বাট ওই ভিডিওটা একটু লম্বা টাইপের ছিল তাই এটা অ্যাড করতে পারিনি। দেন হচ্ছে কেক কাট করে দিচ্ছিলাম যেন সবাইকে দিতে পারে। বাট আফসোস, যার বার্থডে সে তো নাই, সে এত কান্নাকাটি করে অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়লো যে আমার কেকটা একটু খেতেও পারলো না পিচ্ছিটা। আর এই তো এখানে হচ্ছে ভাইয়া, ফারিস্তা এন্ড আমার হাজব্যান্ড মিলে একটু ভিডিও ক্যাপচার করছে। আফটার অল ফারিস্তাও বড় হয়ে এগুলো দেখবে। আর এই জায়গায় সোয়াদকে নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। ও ওই দিনই চুল কেটে আসছে, আর সোয়াদ যেদিনই চুল কাটে ওই দিনই দেখতে চোর চোর লাগে। সরি ভাইয়া, কিছু মনে করো না। আর এই তো আমরা তিনজন। ফারিস্তার পাপা এখানে ফারিস্তাকে পেয়ে আমাকে একটুও পাত্তা দিল না। এই শোটা আমি পরে নিব। যাই হোক, এখন আমি আমার মেয়েকে দেখছি, ও আর কি করবে, একাই এনজয় করতেছে। আর গরম লাগার কারণে ওর ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়। আলিশা নাই, তাই একা একাই খেলতেছে মেয়েটা। এই যে আগের কালে রিয়া, এই যে কি জানি খাওয়ার টাইমে যেমন করতো। এই পুলটু, এই যে দেখো তোমার ছোটবেলার স্মৃতি থেকে যাবে। দেখো ওর গরম লাগতেছে, তাই না? কিছু তো একটা খিদা। আমি কিন্তু ভিডিও করতেছি। ওই যে মাম্মি আশিক মানে আজকে ওর কথা শুনলো, তাই না? না বুঝবেন। ফারিস্তা ওর চাচুর কাছ থেকে ভালোবাসা নিতে নিতে এখন খাওয়া দাওয়ার পালা চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া করতে করতে এনজয় করতে করতে ভিডিওটা শেষ করে দিব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এটা কিন্তু একেবারে শর্ট একটা ভিডিও ছিল। আর যারা যারা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট করে যাবা, কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর আমাদের সবার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।